Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 16 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে সত্য হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's start. Magic Rule 16. কোনো বাংলা বাক্যে কর্তা কি কিছু সময় ধরে বা যাবত, হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক, যাতে করে বিষয়টি সহজেই আয়ত্ত করা যায়। কোন বাংলা বাক্যে কর্তা কি কিছু সময় ধরে বা যাবত, হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কিছু সময় ধরে বা যাবত, হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কিছু সময় ধরে বা যাবত, হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কিছু সময় ধরে বা যাবত, হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। বাংলা বাক্যটিতে ধরে বা যাবত থাকলে ফর বসে এবং হতে বা থেকে থাকলে সিন্স বসে। আবার
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে হ্যাভ বসে। ট্রাই টু রিমেম্বার, বাংলা বাক্যটিতে ধরে বা যাবৎ থাকলে ফর বসে এবং হতে বা থেকে থাকলে সিন্স বসে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে হ্যাভ বসে। বাংলা বাক্যটিতে ধরে বা যাবৎ থাকলে ফর বসে এবং হতে বা থেকে থাকলে সিন্স বসে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে হ্যাভ বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন বিষয়টিকে উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে নেওয়া যায়। যেমন, সে কি 1 ঘন্টা যাবৎ কাজ করছে না? এই বাক্যটিতে সে হলো সাবজেক্ট, সে ইংরেজি হলো হি। আমি আগেই বলেছিলাম সাবজেক্ট একটি হলে আই এবং ইউ ছাড়া, তাহলে হি আই এবং ইউর মধ্যে পড়ে না, সুতরাং তার পূর্বে আমরা হ্যাজ বসাবো। তাহলে প্রথমে আমরা গঠন অনুসারে বসালাম হ্যাজ, হ্যাজ। তারপর সাবজেক্ট সে ইংরেজি হি, হ্যাজ হি। তারপর গঠন অনুসারে নট বিন, সো হ্যাজ হি নট বিন। তারপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো কাজ করা, কাজ করা ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের শেষে আইএনজি যোগ করলে হয় ওয়ার্কিং। সো হ্যাজ হি নট বিন ওয়ার্কিং। তারপর বাংলা বাক্যটিতে রয়েছে যাবৎ, যাবৎ ইংরেজি ফর। আমরা আগেই বলেছি যাবৎ থাকলে, ধরে বা যাবৎ থাকলে ফর বসাবো এবং হতে বা থেকে থাকলে সিন্স বসাবো। যেহেতু এখানে যাবৎ রয়েছে সেজন্য আমরা বসাবো ফর। সো হ্যাজ হি নট বিন ওয়ার্কিং ফর। তারপর বাকি থাকলো 1 ঘন্টা, 1 ঘন্টা ইংরেজি অ্যান আওয়ার। তাহলে সে কি 1 ঘন্টা যাবৎ কাজ করছে না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো হ্যাজ হি নট বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার। পরের উদাহরণে, আমরা কি গত বছর থেকে এখানে কাজ করছি না? এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি উই। তো উইর সাথে আমরা কি বসাবো? উই যেহেতু সাবজেক্ট, তার আগে আমরা বসাবো হ্যাভ। গঠন অনুসারে প্রথমেই বসালাম হ্যাভ, তারপর সাবজেক্ট আমরা, আমরা ইংরেজি উই, সো হ্যাভ উই। তারপর নট বিন, গঠন অনুসারে নট বিন, সো হ্যাভ উই নট বিন। তারপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো কাজ করা, কাজ করা ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের শেষে আইএনজি যোগ করলে হয় ওয়ার্কিং। সো হ্যাভ উই নট বিন ওয়ার্কিং। তারপর এখানে ইংরেজি হিয়ার। তারপর বাংলা বাক্যটিতে থেকে রয়েছে। আমি আগেই বলেছিলাম হতে বা থেকে থাকলে সিন্স বসে। যেহেতু এই বাক্যটিতে থেকে রয়েছে সেজন্য আমরা সিন্স বসাবো। তাহলে হ্যাভ উই নট বিন ওয়ার্কিং হিয়ার সিন্স। তারপর বাকি থাকলো গত বছর, গত বছর ইংরেজি লাস্ট ইয়ার। তাহলে
আমরা কি গত বছর থেকে এখানে কাজ করছি না? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো হ্যাভ উই নট বিন ওয়ার্কিং হিয়ার সিন্স লাস্ট ইয়ার। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.